শীতে প্রকৃতিতে যেন পরিবর্তন দেখা যায়, যা মুগ্ধ করে পর্যটকদের। পাহাড়ি জনপদের শীতের এই আমেজ আরও বাড়তি মাত্রা যোগ করে। বড়দিনের ছুটি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই আনন্দ উপভোগ করতে পর্যটকের চাপ বেড়েছে রাঙ্গামাটিতে। প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। কোথাও মেঘের সাথে কুয়াশার মিতালি, আবার কোথাও পাহাড় চূড়া ছুঁয়ে যায় মেঘ। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের উকি পাহাড়ের দৃশ্যকে আরো মনোমুগ্ধকর করে তোলে। কোথাও আবার কাপ্তায় হ্রদ মিশে গেছে কুয়াশার সাথে। এরই মাঝে পাহাড়ে বসবাসরত নৃগোষ্ঠীদের জীবনধারা। এমন দৃশ্য শুধু পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে। প্রকৃতির এমন টানে শহরের মানুষ প্রতিদিন ছুটছে পাহাড়ের কোলে। তাই জেলার পর্যটন স্পটগুলোতে মানুষের বাড়তি চাপ। শীতের আবহে নতুন সাজে সেজে ওঠা পাহাড়ি প্রকৃতি উপভোগে মেতে উঠেছে পর্যটকরা। দূরের থেকে মানুষজন এখানে বেড়াতে আসে, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আসে, খুবই সুন্দর লাগে। সব মিলে একটা অসাধারণ অনুভূতি, না শীত না গরম, সব মিলে একটা মজার অনুভূতি। ঝুলন্ত ব্রিজের কথা তো অনেক শোনা হয়েছে, তার মধ্যে আসে আর কি। আল্লাহর অপরূপ সৃষ্টি, একদম অসাধারণ, মাশাআল্লাহ, দেখে খুব সুন্দর। সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, আরণ্যক রিসোর্ট, কাপ্তায় হ্রদ ঘুরে বেড়িয়ে খুশিতে আত্মহারা পর্যটকরা। পর্যটক বাড়ায় ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরেছে। এখন মোটামুটি টুরিস্ট আসতেছে, বাড়া হচ্ছে আমাদের। অন্য দিনের সাথে একটু বাড়তি আসছে, মানে যাচ্ছে। দীর্ঘদিন পরে আমাদের আর টুরিস্ট আসা শুরু করছে রাঙামাটিতে। পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে এখনই ভালো সময় বলে জানান পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা। সরকারি ছুটির কারণে আমাদের রাঙামাটিতে হাজার হাজার পর্যটক বেড়াতে আসছে। মোটামুটি তারা বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরে বেড়াচ্ছে। রাঙামাটির পরিবেশ তো সার্বিক পরিস্থিতি দেখাচ্ছে খুবই সুন্দর, এবং যারা আসছে তারাও খুব সুন্দরভাবে নিরাপদে তাদের নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। মৌসুম জুড়ে পর্যটকে মুখর থাকবে পার্বত্য চট্টগ্রাম, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙ্গামাটি।